কালকে রাতে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হয়েছে, বুঝছেন? এই দেখেন পানি, ছাদ ভিজা, এই যেগুলো কিন্তু সবই পানি। দেখছেন? এগুলা এগুলা সব পানি। তো আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কালকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে না, তবে বৃষ্টি হয়েছে কালকে। হ্যাঁ, তো বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডাও পড়ছে অনেক। আর এই দেখেন ছাদের উপরে পানি জমে আছে, এই যে সব পানি, এখানে পানি জমা ছিল, শুকিয়ে গেছে। যে পরিমাণে রৌদ্র এই যে উঠছে এখন, হ্যাঁ, আশপাশে দেখতেই পারতেছেন। তার উপরে আপনার এই যে কি পরিমাণ ছাদে যে পরিমাণ পানি হয়েছে, বৃষ্টির পানি সব এগুলা। তো এই বৃষ্টির পানি আবার শুকিয়ে যাবে যখন এই রৌদ্রটা মনে করেন ধরেন এইভাবে এই বরাবর আসবে, বা এই বরাবর উপর থেকে যখন আসবে এই বরাবর, তখন এমনিতেই শুকিয়ে যাবে। এই যে যা দেখতেছেন এগুলো সবই, সামনে যা দেখতেছেন সবই কিন্তু আপনার বৃষ্টির পানি। এগুলা জমছে আর কি কালকে থেকে। তবে একদিক দিয়ে ভালো হয়েছে যে আব্বা যে লাউ গাছটা লাগানোর কথা বলছিল, সেটা পানিটা ভিজে গেছে। এই দেখেন মাটিটা ভিজে গেছে। ওইটার কি অবস্থা দেখি তো। ও এইটার পানি অল্প অল্প আর কি, এটা ততটা পরিমাণ ভিজে নাই, তবে অল্প অল্প পানি পড়ছে আর কি। তবে এইটা পুরোপুরি ভিজছে। আমার যতটুকু মনে হয় যে বৃষ্টিটা মনে হয় এইখান দিয়ে বৃষ্টিটা ছিল, মানে অল্প অল্প বৃষ্টি পড়ে না, অল্প অল্প বৃষ্টি পড়ছে। তবে এইখানে এই দেখেন, এইটা দেখলে আপনি বুঝতে পারবেন মাটি কি ভিজাটা বিচ্ছে। এখানে মাটি দেখছেন, এই যে বস্তাও কিন্তু অলরেডি মাটিতে বিচ্ছে। তো এখন এই দেখেন এখান থেকে যে পানিটা, বৃষ্টির পানি যে বিচ্ছে, ছাদ যে ভিজে গেছে, মানে আমরা তো আসলে বুঝতেই পারি না যে ছাদ এতটা পরিমাণ ভিজবে। আর বিল্ডিং ঘরের ভিতরে তো আপনার আসলে বোঝা যায় না যে কতটা পরিমাণ বৃষ্টি পড়তেছে। তবে বৃষ্টি পড়তেছে এটা অনুভব করা যায়। রাতের থেকে যে এই পর্যন্ত বৃষ্টিতে যে মানে এত পানি জমছে, তার মানে ভালো বৃষ্টি হয়েছে। তো এইখানে যা আছে এখানেও পানি জমছে, দেখেন এই পাশে, হ্যাঁ, সব জায়গায় পানি জমা। তো বৃষ্টি শীতের সময় বৃষ্টি হওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে মানে শীতটাকে বাড়িয়ে দেওয়া আর কি। শীতকে হচ্ছে বাড়িয়ে দিছে আর কি। তবে ঠান্ডা পড়ছে। আমি প্রতিদিন সকালবেলা দোকানে গেলে তো আপনার গোসল করেই যাই। হ্যাঁ, তবে গাছগুলা, এই যে গাছগুলো ছিল, এই গাছগুলোর ভিতরেও পানি, অলরেডি পানি পাইছে। বৃষ্টির পানি আসলে আল্লাহ তাআলার রহমত। এটা আসলে বলে বোঝানো যাবে না। যখনই আল্লাহর পানি বা আল্লাহর নিয়ামত যখনই গাছ পাবে, তখন তো গাছ তো বাড়তেই থাকবে। সেই গাছ বাড়তে বাড়তে এখন দেখেন কি অবস্থা হয়েছে। এই দেখছেন তুলসী পাতা গাছ তো মনে করেন ঠিক আছে। এই দেখেন পুঁই শাক গাছ আব্বা লাগিয়েছিল, এই যে ছাদের উপরে
তারপরে এই যে এটা উস্তা গাছ। তো আপনাদের মাঝে আসলে শেয়ার করলাম যে শীতের ভিতরে বৃষ্টি পড়ছে, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের জেলার কি খবর তাও কিন্তু জানাবেন অবশ্যই কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।